বাসা নিয়েছিলাম। তো আমি সেই ফ্যামিলি থেকে বিলং করি, চাকরিটা অনেক কষ্ট করেই পেয়েছিলাম। তারপর চাকরি করতে এসে আজকে এই মাত্র 7 বছরের চাকরিতে আমার 4খানা ট্রান্সফার হয়েছে, অন্তত গোটা 10 বড় সুপার পেয়েছি, একটা সাসপেন্ড হয়েছে, 2খানা ডিপার্টমেন্টাল প্রসেস লেগেছে আমার এগেন্স্টে। কি করেছিলাম জানেন? করেছিলাম যে সেই বিডিও এবং আমাদের ওখানকার যে ডিএমও ছিল ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, সেই দুজনে মিলে এবং আমাদের ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, এরা সবাই মিলে সিটিএমের আসাম দাস হয়ে গেছিল এবং প্রত্যেকটি জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে অ্যাটেল করছিল। কাজ করতে যাচ্ছি, কাজকে মেজারমেন্ট করতে দিচ্ছে না, কাজকে বলছে হরিণ লুট করতে দাও, আরও বিভিন্নভাবে অ্যাটেল করে সেটা প্রতিবাদ করতে গিয়ে আমাকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এরপর আসি, আমরা 2008 সালে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফাইডের ব্যানারে আমরা গঠন করি পঞ্চায়েতি রাজ এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফাইড। তো এই সংগঠন আজকে 3 বছরে পা দিয়েছে, কিন্তু আপনাদের জানি রাখি বর্ধমান জেলা ছাড়া অন্য কোনো জেলাতে আমরা এখনো ইউনিট খুলতে পারিনি। আমরা তাই চাই আজকে যারা এখানে উপস্থিত আছেন, মাননীয় বিধায়ক দল ছাড়াও অন্যান্য যারা কর্মকর্তা আছেন, তাদেরকে বলবো এই দক্ষিণ 24 পরগনায় আপনারা যে 210টা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছেন এবং 23টা পঞ্চায়েত সমিতিতে যে ক্ষমতায় রয়েছেন, সেখানে সমস্ত স্টাফেদেরকে বলুন অন্তত আমাদের এই পঞ্চায়েতি রাজ ফেডারেশনকে আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটিতে স্টেট কমিটি করে দিদির হাতকে শক্ত করতে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করে এই পঞ্চায়েত ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য আপনাদের সকলের কাছে আমার এই আহ্বান রইল। আগামী 28 মে বর্ধমান শহরে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে লায়ন্স ক্লাবে আমরা একটা স্টেট কমিটি গঠনের লক্ষ্যে একটা প্রস্তুতি মিটিং ডেকেছি। আমরা 19টা জেলাতে পৌঁছতে পারিনি, আমরা চেষ্টা করেছি, নেটের মাধ্যমে চেষ্টা করেছি, বিভিন্ন জায়গা ফোনের মাধ্যমে চেষ্টা করেছি। আগামীকাল অথবা পরশু আনন্দবাজার পত্রিকায় শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বিভাগে আমাদের বিজ্ঞাপন আসছে, আমাদের ওইখানে যাওয়ার জন্য আপনারা যেখানে আছেন যেমনভাবে পারবেন পঞ্চায়েত স্তরের যে সকল কর্মচারী আছে, পঞ্চায়েত সমিতিতে যে সকল কর্মচারী আছে, তাদেরকে একটু বলে দিন, আমাদের কথা বলে দিন, বর্ধমানে যেতে বলুন, বন্ধু বর্ধমানে যাও। যে বর্ধমান সম্বন্ধে সিপিএম বলতো বর্ধমান সকল প্রতিক্রিয়াশীল শক্তির কবরস্থান, আজ তারা সেই বর্ধমান নেই, আজ হচ্ছে বর্ধমান সিপিএম এর কবরস্থান। আমি সেই বর্ধমান থেকে সেখানে প্রতিনিধিত্ব করছি, যে বর্ধমানে একদিন ইলেকশন করতে দেওয়া হয়নি, যে বর্ধমানে সাইবাড়ির মতো বৈশাখিক ঘটনা ঘটেছে, যে বর্ধমানে আমার এমদাদুল, যে আমার বর্ধমানে দুলু, যে বর্ধমানে হচ্ছে রানা, যাদেরকে মার্ডার করে দিয়েছে দিনের পর দিন, যেখানে রায়নাতে একটা সন্ত্রাস আগুন লাগিয়ে দিয়েছে। আপনারা চিন্তা করতে পারবেন না আমরা সেখানে কিভাবে থেকেছি, আপনারা বুঝতেও পারবেন না আমরা বর্ধমান শহরে আমরা লুকিয়ে কাজ করেছি, আমরা অফিস যেতে পারিনি, আমাদের অফিসেতে তালা লাগিয়ে দিয়েছে, মার্ডার করার জন্য গুন্ডা লাগিয়ে দিয়েছে, আমরা সেই বর্ধমান থেকে এসেছি। নেত্রী বলেছেন সিঙ্গুর থেকে রায়না সিপিএম আন্না, আমি সেই রায়নার বর্ধমানের লোক। নেত্রী বলেছেন নেতাই থেকে রায়না সিপিএম আন্না, আমি সেই রায়না বর্ধমান জেলার লোক। নেত্রী বলেছেন নানুর থেকে রায়না, সেই রায়না বর্ধমানে শহরে, সেই বর্ধমান শহরে আমি ছেলে। নেত্রী বলেছেন নন্দীগ্রাম থেকে রায়না সিপিএম আন্না, সেই রায়না বর্ধমান জেলা, সেই বর্ধমান জেলার আমি লোক। আপনারা বর্ধমান সম্বন্ধে অনেক কিছু শুনেছেন, লাল মাটি, লাল সিপিএমের সবকিছু, কিন্তু না, বর্ধমান জেলা আপনাদের মতোই সবুজ। বর্ধমান জেলারও সবুজ প্রাণ, বর্ধমান জেলারও অনেক কিছু জাতীয়তাবাদী সম্পদ আছে, তাদেরকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। বর্ধমান জেলা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের বাসস্থান। আমি আপনাদের বলি, একটু গর্বের সঙ্গে বলি, মাননীয় মহাদেব প্রসাদ রায় আমার দাদু ছিলেন, তিনি ফ্রিডম ফাইটার ছিলেন। আমার জামালপুর ডকে বাড়ি, আবার বলে গেলাম, আমি সেই ফ্যামিলি থেকে এসেছি। আরেকটু কথা বলি, মাননীয় নেত্রীর সম্বন্ধে কিছু না বললে তো অনেক কিছু বাকি থেকে যায়। নেত্রীর কাছে আমরা গিয়েছিলাম 2008-এ আমাদের সংগঠন করার পর, নেত্রী আমাদেরকে ফিরিয়ে দেননি। উনি বলেছিলেন তোমরা নিঃশব্দে এইভাবে কাজ করে যাও, আগামী দিনে মা মাটি মানুষের সরকার এলে আমরা তোমাদের সহযোগিতা নিয়ে আমরা পঞ্চায়েত স্তরে তোমাদের যে বক্তব্যগুলো, যেভাবে পঞ্চায়েত চালানোর কথা তোমরা বলছো, আমরা সেভাবে চালানোর জন্য তোমাদের পরামর্শ নেব। আমরা নেত্রীর কাছে আরও বলেছিলাম যে তখন আমরা বলতাম দিদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে আমরা বলবো না যে মুখ্যমন্ত্রী, আজও বলি দিদিকে সেদিন বলেছিলাম যে দিদি, যে এই পঞ্চায়েতে বর্ধমানেতে 31টা ব্লক আছে, 272টা পঞ্চায়েত আছে, 272টা পঞ্চায়েতে যৌথ কমিটি আমাদের উপর চরম অত্যাচার চালায়। যৌথ কমিটিটাকে কোঅর্ডিনেশন কমিটির লেজুর সংগঠন, কোঅর্ডিনেশন কমিটিকে সিপিএম এর দালাল। তো এরা আমাদেরকে প্রত্যেকটা স্টাফকে আমরা যদি ফোন করলি তারপর তাকে হুমকি দেয়, যার বাড়ি কালনায় তাকে বলে বাড়াবনি 110 কিলোমিটার দূরে ট্রান্সফার করবো, যার বাড়ি বাড়াবনি তাকে বলে কালনায় ট্রান্সফার করবো। এইরকম হুমকি দিয়ে আমরা চলছি। আপনি যদি পঞ্চায়েত স্তরে বর্ধমান জেলাতেও প্রায় 40% গ্রাম পঞ্চায়েতে আমরা এসে গেছি, আপনি সেই জায়গা থেকে জাতীয়তাবাদী দলের যেসব প্রতিনিধিরা রয়েছে তাদের সঙ্গে আমাদের একটা সহযোগিতা করার ব্যবস্থা করে দিন। দিদি পাঠিয়েছিলেন তৃণমূল ভবনে বক্সিদার সঙ্গে দেখা করতে।
দেখা করেছিলাম। তো তারপর অনেক গঙ্গা দিয়ে জল গড়িয়ে গেছে। আমরাও চেষ্টা করেছি এই সংগঠনকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। আগামী দিনে এই দক্ষিণ 24 পরগনা জেলা সকল কর্মচারী ইউনিফাইডের, বিশেষ করে সজল যে সুযোগ আমাকে করে দিয়েছে এখানে আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য, পঞ্চায়েতের বক্তব্য রাখার জন্য, তার জন্য অশেষ ধন্যবাদ। এই পঞ্চায়েতের স্টাফেদের যাদের পেট ভরে নেই, যাদের পেটে প্রচুর খিদে রয়েছে, যে তারা পরিশ্রম করতে চায়, করতে পারছে না, আবার বলছি সেই জিআরএস, গ্রাম রোজগার সেবক, বিএলই, ভিলেজ লেভেল এন্টারপ্রেনার, ডেটা এন্ট্রি অপারেটর বলি আমরা, তাদেরকে এবং এসটিভি স্কিল টেকনিক্যাল পার্সন তাদেরকে এখানে সামনে বসে আছেন আশা প্রকল্পের অনেক দিদিও বোনেরা এবং আরো অন্যান্য অনেক এখানে কর্মচারী রয়েছেন যারা পঞ্চায়েত স্তরে, এসএসকে, এমএসকে, আইসিডিএস স্তরে কাজ করেন। তাদেরও অন্তত পেট ভরানোর মতো কিছু ব্যবস্থা করে দিন যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে। আমরা যারা চার পঞ্চায়েতে কাজ করি, এমএস সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আমাদের তো পেট ভরে আছে। আমাদের তো লড়াইটা এই জন্য নয়, আমাদের তো লড়াই হচ্ছে ভরা পেটে আরো ভালো কি করে খাবো, বা এই জন্য আমি বলছি না বন্ধু, আমাদের লড়াই এটার জন্য নয়। আমাদের লড়াই হচ্ছে তোমাদের জন্য, তার সঙ্গে মা মাটি মানুষের নেত্রী, জননেত্রী মমতা ব্যানার্জির স্বপ্নকে সফল করার লক্ষ্য। আমরা চাই না সিপিএম পার্টি যেভাবে আলিমুদ্দিন স্ট্রিট, বর্ধমানের পার্কাস রোডকে আমরা বলি কলিমুদ্দিন স্ট্রিট থেকে বর্ধমান জেলা তথা পশ্চিমবঙ্গকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে কন্ট্রোল করেছেন, আমরা বলি না বা আমরা ভাবিও না যে সেইভাবেই আমাদের এই জোট সরকার চলবে। আমরা জানি এটা মা মাটি মানুষের সরকার। নেত্রী প্রথম দিনই বুঝিয়ে দিয়েছেন, কোঅর্ডিনেশন কমিটি এবং সমস্ত সংগঠনের সঙ্গে রাইট একটা মিটিং করে বিনা তাদেরকে কোনো চিঠি দিয়ে না, শুধুমাত্র ফোনে তাদেরকে ফোনে বা তাদের লোকের মাধ্যমে ডেকে তাদের সঙ্গে আলোচনা করছেন যে আপনাদের সঙ্গে আমার সুসম্পর্ক চাই, ভালোভাবে কাজ করতে চাই। তাই আশা করব মাননীয় বিধায়ক দয়ের মাধ্যমে আমার এই বক্তব্য বিশেষ করে যারা পঞ্চায়েত স্তরে সকল যে কর্মচারী রয়েছে যারা পার্মানেন্ট না, তাদের পার্মানেন্ট করার জন্য বলবো না, কিন্তু তাদের পেটটা অন্তত ভরিয়ে দিন। আর তার সঙ্গে তৃণমূল স্তরে তারা যেন মা মাটি মানুষ সরকারের পক্ষে সকল শ্রেণীর মানুষকে সেবা করতে পারে, তার জন্য আমি মাননীয় বিধায়ক দয়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলাম। আর বিশেষ কিছু বলার নেই। আর দুটো কথা বলবো, আমরা যেখানেই যাই সেখানে উপস্থিত যে জনতা থাকে সেই জনতাকে একবার বলি যে আমার যে সংগঠন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফাইড, তার নামে যদি একবার একটু জিন্দাবাদ বলে তাহলে বুঝবো আজকে এখানে আমার আসা সার্থক। আপনারা আমার সঙ্গে যদি একটু গলা মেলান তাহলে আমি খুব খুশি হব। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফাইড আউট, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফাইড আউট, পঞ্চায়েতি রাজ এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফাইড আউট, পঞ্চায়েতি রাজ এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফাইড আউট। আর বিশেষ কিছু বলার নেই। সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফাইড জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জাতীয়তাবাদী কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।